নমস্কার, কেমন আছেন সবাই? চা করা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা এক কাপ চা না হলে তো আমার মাথা প্রচণ্ড ধরে থাকে। যতবারই আমি প্রতিজ্ঞা নিই যে চাটা আমি খাবো না, ততবারই যেন চায়ের নেশাটা আমি ছাড়তেই পারি না। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে তুমি তোমার মেয়েকে যে গুঁড়ো দুধটা খাওয়াও ওটা কি? তো এটা হচ্ছে সেরিগ্রো, আর এটা কিন্তু 2 বছর থেকে 5 বছর পর্যন্ত টানা খাওয়ানো যেতে পারে। আর আমার মেয়েকে সকালে ভারী খাবার বলতে এই দুধটাই ওকে খাওয়াই, আর বেলার দিকে যদি একটা ডিম সিদ্ধ বা ভাত খায় তো খেলো, তা না হলে এটা খুবই পেট ভার করে এবং পেটে অনেকক্ষণ থাকে। আর আমি কিন্তু এটা দুবেলা খাওয়াই, সকালবেলা এবং সন্ধেবেলা। আর এদিকে দেখুন, এতগুলো কুশান বাইরে রেখে তো কোনো লাভ নেই, বেকার ময়লা হচ্ছে। যতদিন না কভারগুলো হচ্ছে ততদিন আমি না এগুলো বাইরে বের করে রাখতে চাইছি না। আর এই যে একটা হাইড্রোলিক আমার স্টোর করার জায়গা হয়েছে, এটার জন্য আমার অনেক সুবিধা হয়েছে। এই কুশান, তারপর টুকটাক যে জিনিসপত্র এখানে লাগবে আর কি, সেগুলো আমি এইভাবে স্টোর করে রাখতে পারবো। আর এই সোফা কাম বেডটা নেওয়ার একটাই কারণ হচ্ছে আমার খাটেরও খাট হবে এবং সোফারও সোফা হবে, ওই জন্য আর কি। আর এই 3টে কুশান রেখে দিয়েছি, 3টে কুশান বাইরে থাকুক, তা না হলে সোফাটা বড্ড খালি খালি লাগছিল। আর আমার ইচ্ছা আছে বেশ কিছু কালারিং কুশান কিনে না আমি সাজাবো। আর তবুও জানেন তো, আমার হাজব্যান্ড বললো এই কুশনগুলোতে এই সোফাতেই মানাচ্ছে, তুমি যদি অন্য কিছু কেনো তাহলে সেটা হয়তো এর সাথে যাবে না। তো দেখা যাক। আর এই দেয়ালটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে টিভি আসার কথা আছে। তো অনেক দিনের ইচ্ছা, তবে টিভিটা আজকেই সেটিং করা হবে কিনা জানি না, তবে আজকে আসবে, ডেলিভারি দেবে, এটা কিন্তু আমরা শিওর। সেজন্য সমস্ত টিয়ালগুলো একটু ঝেড়ে রাখলাম, তা না হলে টিভিটা সেট হয়ে গেলে না আর আমি কিছুই কাজকর্ম করতে পারবো না। আর এদিকে দেখুন সমস্ত কাঁচ, তারপর পর্দার এই সাইডটাতে আমি প্রচণ্ড ভয়ে ভয়ে ঝাড়ছিলাম। তার কারণ হচ্ছে একটা মৌমাছির চাক করেছে, বা কোথায় করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আগের বারও এরকমভাবে আমি ক্লিনিং করতে করতেই আমার ওই মৌমাছির চাকে ঘা লেগে গেছিলো, আর সেই নিয়েই তো যাচ্ছে তাই অবস্থা। আর এই ফুল স্টিক এবং ফুলদানিটা নতুন আনা হয়েছে, আর কেমন লাগছে অবশ্যই জানিও। এখন যাব নিচে আর ভাতটা বসাবো, সাথে একটু ডালও বসাবো। অঙ্কিতা আমাকে কমেন্ট করেছে ছুরিতে ধার দেওয়ার দারুণ একটা টিপস দিলে আজ, আমার খুব কাজে লাগবে। হ্যাঁ গো, ওইভাবে যদি তোমরা ছুরিতে ধার দাও খুব ভালোভাবে কিন্তু ধার হয়, আর বারবার ওই দোকানে নিয়ে যেতে হয় না, বা ছুরিতে ধার কমে গেলে সেই ছুরিটাকে আর বাদও দিতে হয় না। আর রাখি মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর স্বপ্ন রঙিন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। জিনিয়া রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ভালো ডিজাইন ছিল শাখার। হ্যাঁ গো, আমি ওই শাখাটাই নিয়েছি, আমি ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ারও করে দিয়েছি। আজকে আর কোনো সবজি কাটাকাটি আপনাদের সাথে শেয়ার করলাম না। এদিকে আমি কুমড়োর ডাঁটা কেটে নিয়েছি, আজকে কুমড়ো আলুর তরকারি করব, আর সাথে করব আম ডাল। এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, এবং সকালে টুকটাক যা বাসন ছিল সেগুলোকে এখন মেজে কমপ্লিট করে নিচ্ছি। রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি। এখানে আমি কুমড়ো আর ডাঁটাটা কেটে রেখেছি, এই যে। আর আজকে কুমড়ো আলু ডাঁটা দিয়ে একটা তরকারি করব, এই যে আলু। আর আজকে করব আম ডাল। আপনারা অনেকেই বলেন যে দিদি এখন আম কোথায় পাচ্ছেন? তো আম কিন্তু আমাদের বাজারে অ্যাভেলেবেল, যখনই যাবে কাঁচা আম পেয়ে যাবে। পাকা আমটা পাওয়া যায় না, সিজন ছাড়া। কাঁচা আমটা কিন্তু সবসময় পাওয়া যায়। তো এই যে বড় বড় করে আম কেটে নিয়েছি, এটা আম ডাল করব। তো ভাবছি আজকে স্নান টান করে এসে রান্না করব, তা না হলে অনেকটা লেট হয়ে যায় আমার স্নান করতে। তো আগে নিজের শরীর, নবনীতা দিদিভাই বলেছে যে তোমার নিজের শরীরের উপরে আগে করো, তারপরে সমস্ত কাজ হবে। তুমি সুস্থ না থাকলে সংসারে কাজ হবেই না, সত্যি দিদিভাই। আর আমি আজকে টাইম টু টাইম চান করবো, 10:30টাতেই স্নান করবো, স্নান করে করতে পারবো। আর এখন যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে, 2বার করে স্নান করলেও কোনো ব্যাপার নেই। তো এই হচ্ছে ব্যাপার। এখন খাবো তোমার কর্নফ্লেক্স। প্রত্যেক দিন সকালে যে আমার ভারী খাবার খেতেই হবে তেমন কোনো ব্যাপার নেই। আমি প্রত্যেক দিন সকালে ভারী খাবার খেতে পছন্দও করি না। আমি এই যে টুকটাক হালকা ফুলকা যে খাবারগুলো হয় সেগুলোতেই আমি ভীষণ কমফর্টেবল, কারণ আমার ওই সকালে পেট ভার হয়ে থাকলে না আমি সংসারে কাজ করতে পারি না। আমি খালি পেটে সংসারে সমস্ত কাজ করে দেবো, কিন্তু আমার একবার যদি পেটে ভাত পড়ে যায় সকালে, তখন আমার সারা দিনটা যেন মনে হয় একটু শুয়ে থাকি। তো সেই হিসাবে করে আমি সকালবেলা ভাতটা একটু
কমই খাওয়ার চেষ্টা করি। মুড়ি, তারপর রুটি, এই ধরনের হালকা খাবারগুলো আমার খুব পছন্দের সকালের দিকে। আর এদিকে সমস্ত জামা কাপড় এখন কেচে দিলাম। আর এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, আমি যদি বেলা 12টার সময়ও জামা কাপড় কেচে মেলে দিই তাও দেখি শুকিয়ে যাচ্ছে। আর শীতকালে তুমি যত সকালেই জামা কাপড় দাও না কেন, সে শুকাতে যেন আর চায় না। তারপর সমস্ত ঘরবাড়ি ঝাঁট দিয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে। ভাবছি আজকে স্নান করে তারপরে হচ্ছে রান্নাবান্নাগুলো করব, যেটা আপনাদের সাথে বললাম আর কি। একটা দিদিভাই আমাকে কমেন্ট করে, তুমি একা হাতে এত কাজ করো, তো একটা তো মেড রাখতে পারো না গো। মানে আমার তো এই সংসারে টুকটাকই কাজ আছে, তো তার জন্য আমি কোনো মাসি রাখিনি, কাজের মাসি। তো দেখি যদি যতদিন পারবো একা করব, তা না হলে ভবিষ্যতে চিন্তা ভবিষ্যতে করা যাবে আর কি। প্রিয়াঙ্কা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর একটা ভিডিও দিদিভাই, পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আচ্ছা, তোমাদেরকে বললাম না, নন্দিতা দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে। নন্দিতা দিদিভাই সব সময় আমাকে বলে যে তুমি সুস্থ থেকো, তুমি ভালো থেকো এবং নিজের দিকে লক্ষ্য দিও। দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি খুব ভালো থেকো, তোমাকে দেখে খুব টায়ার্ড লাগছে, নিজের যত্ন নিও, মনের জোর নিয়ে কাজ করো ঠিকই, কিন্তু শরীরের খেয়াল মানে রাখাটাও দরকার। ছোট মেয়ে আছে তোমার, তাই সবার আগে নিজেকে ভালো রাখতেই হবে। ভালো থেকো, সুস্থ থেকো তুমি। থ্যাংক ইউ দিদিভাই, মানে তোমাকে আমার এতটা মানে কাছের মনে হয়। তুমি প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, মানে খুব ভালো লাগে আর কি। মনে হয় যে আমার জন্য আমার পরিবারের দিদিভাইরা আছে। তারপরে দেখুন সমস্ত কাজকর্ম করলাম এবং দেখালাম, আমাদের টিভিটাও চলে এসছে। তো যখন আমি স্নান করতে গেছিলাম তখনই চলে এসেছিলো। তো ভীষণ ভালো, মানে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আর এদিকে দেখুন প্রত্যেক দিন রাধা মাধব নিজের জন্যই ফুল জোগাড় করে নেয়। তো আমার আর বাইরে থেকে ফুল কিনতেও হয় না বা কারোর বাড়ি থেকে ফুল চাইতেও হয় না। এখানে পুজোটাও দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে এখন যাব নিচে রান্না করতে, আর রান্না করব। আর মাম্মাম চলে এসছে, তার আগে মাম্মামকে বললাম স্নান করতে। ওই যে পাইপে এখন একা স্নান করছে। মাম্মাম বড় হয়ে গেল, দেখতে দেখতে একাই স্নান করে, আবার বলে মা ভাত মেখে দাও, একাই খাবো। তো যাই হোক, আর আমাদের আচ্ছা যাও পাইপ ছেড়ে। আর আমাদের নতুন টিভিও চলে এসছে। তো সার্ভিস সেন্টার থেকে লোক আসবে, তারপর টিভিটা সেট করা হবে। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, কারণ মানে এই ঘরটা নিয়ে আমার যে এত স্বপ্ন ছিল যে এই ঘরটাকে নিজের মতন করে সাজাবো, সেটা ফাইনালি হচ্ছে। তো যাই হোক, এই যে আমাদের টিভিও চলে এসছে। তো এখন আনবক্স করব না, কালকে যখন আসবে আর সবকিছু সেট করা হবে তখনই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি কালকের ক্লিপসটা এই ব্লগের মধ্যে আমি অ্যাড করতে পারি তো সেটাও চেষ্টা করব। মোম দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার মেয়ে যেটা খাওয়ালে পানির সাথে মিক্সড করে, ওটা কত বয়স থেকে খাওয়ানো যেতে পারে? ওই যে বললাম, এটা 2 থেকে তুমি 5 বছরের মধ্যে খাওয়াতে পারো। এবং আমি না 2 বছর কিন্তু খাওয়াইনি, আমার মেয়ে যখন 2.5 বছর কি 3 বছর পড়বে সেই সময় ওকে খাইয়েছিলাম, আর কন্টিনিউ এখনও খাওয়াচ্ছি। আমি সেরিগ্রো খাইয়েছি, পিডিয়াশোর খাওয়াইছি। তো কোনো কিছুতে না আমার মেয়ের মানে গ্রোথ ঠিকঠাক হচ্ছিল না। একমাত্র এটাতেই দেখলাম আমার মেয়ে মানে ধরে নিয়েছে এটা খুব তাড়াতাড়ি। আর আমার মেয়ে না গরুর দুধটা একদমই খেতে পারে না, গরুর দুধ খেলেই ওর পটি হয়। এমনও হয়েছে আমরা সারা রাত ঘুমাইনি, মেয়ে মানে রাত্রেবেলা মানে অঝরে, মানে কি বলবো, অঝরে বমি করেছে, সাথে রক্ত পটি। পরের দিন ওকে ইঞ্জেকশন দিতে হলো, তারপরে ওর সেই পটি বন্ধ হয়। সেখান থেকে আমি আর কোনো কিছু এক্সপেরিমেন্ট করি না। এবার দেখুন, ছোট থেকে বাচ্চা যখন একটু একটু করে বড় হয়, মায়েদের মনে অনেক প্রশ্ন থাকে যে কি খাওয়ালে ভালো হবে, কোনটা খাওয়ালে ভালো হবে। তখন কিন্তু মানে চলে আসে এক্সপেরিমেন্ট করাটা। তো তবে আমি গরুর দুধটা একবার খাইয়েছিলাম, তো তখন পটি করেছিল। তারপর ভাবলাম একবার হয়তো খাইয়েছি তাই জন্য, তারপরে আরও একবার গরুর দুধ আমি খাইয়েছিলাম। তো তারপরে ওই ধরনের পটি অঝরে, মানে বমির সাথে পটি। আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সন্ধেও হয়ে গেছিলো। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি ঘুমিয়েও পড়েছিলাম। আমার নিজের প্রতি যত্ন নেওয়াটা খুবই দরকার, সেই জন্য। আর এই যে রোজ সন্ধেবেলা করে একটু কর্পূর জ্বালাচ্ছি এখন, ভীষণ ভালো। আর এই যে এই শাখা জোড়া দুটো আমি কিনেছিলাম, কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে চওড়া পলা। দিদাবাড়ি থেকে আসার সময় আমি বেশ কিছু ব্লাউজ নিয়েছিলাম, তো সেগুলো দেখাই। তো প্রথমে হচ্ছে এই বাটি প্রিন্টের ব্লাউজটা, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে কালারটা খুব সুন্দর, এই যে এই একটা নেওয়া হয়েছে, সাথে নিয়েছি এই
কালারের একটা ব্লাউজ, হাতাতেও সেম কাজ করা আছে। তো এই একটা ব্লাউজ, আর এগুলো কিন্তু একদম সুতির, আর এগুলোর তোমার নিয়েছে 100 করে। আর এই একটা নিয়েছি কলমকারীর মধ্যে, এইগুলোকে কলমকারী প্রিন্টই বলে। তো এই যে এটা বোটনেক আছে, আমি রেড আর কালোর মধ্যেই নিয়েছি, আর রেড আর কালোটা না সব শাড়ির সাথে খুব ভালোভাবে যাবে, সেই জন্য এরকম নিয়েছি। আর এর প্রাইসটা নিয়েছে তোমার মিশোতে দেখাচ্ছিল 240, আর আমি এখান থেকে পেয়ে গেছি 200 টাকা বলছিল, আমি 180 টাকা দিয়েছি। তো কেমন হয়েছে ব্লাউজগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।